নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। আজ আবারও দারুণ টেস্টি একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি তৈরি করছি পুঁই মুসুর। ঠিক আছে, তাহলে চলো তোমরা দেখতে থাকো রেসিপিটা আমি ঠিক কিভাবে করছি। বন্ধুরা, এই রেসিপিটা করার জন্য যে প্রধান মশলা সেটা আমি প্রথমেই করে নিচ্ছি। আর তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে 5টা বাটি নিয়ে নিয়েছি। প্রথমেই নিয়ে নিচ্ছি 1 চামচে কালো সর্ষে, 1 চামচে সাদা সর্ষে, 2 চামচে সাদা তিল, 2 চামচে পোস্ত, আর 2টো কাঁচা লঙ্কা, আর 1 চিমটি নুন। এই সমস্ত উপকরণগুলো আমি একত্রে মিক্সিতে পেস্ট করে নেব। এবারে রান্নার জন্য আমি গ্যাস ধরিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই রান্নাটা তোমরা সর্ষের তেল দিয়ে করারই চেষ্টা করো, তাহলে খেতে ভালো লাগবে বেশি। তেলটা গরম হয়ে গেছে, এবারে তেলে দিয়ে দিচ্ছি ফোড়ন। এখানে 1/2 চামচে কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা দিয়েছি। এবারে ফোড়নটা সামান্য একটু নাড়াচাড়া করে নেব। এবারে দিয়ে দিচ্ছি রসুন। এখানে আমি 9-10টা রসুনকে এইভাবে থেতো করে নিয়েছি। তোমরা গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারো, কিন্তু বেটে নিও না, এভাবে নিলে খেতে বেশি ভালো লাগবে। এবারে রসুনটা একটু নাড়াচাড়া করে নেব। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচো। এখানে আমি মাঝারি সাইজের 2টো পেঁয়াজকে এইভাবে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ আর রসুনটাকে হালকা করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি 2 কোয়া আদা আর 4টে কাঁচা লঙ্কাকে পেস্ট করে নিয়েছি। এবারে আদার কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত আমি একটু ভাজতে থাকবো। আদাটা ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, যাতে মশলাটা লেগে না যায়। এবারে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, 1 চামচে জিরের গুঁড়ো, 1 চামচে ধনের গুঁড়ো, 1 চামচে শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে এই মশলাটাকেও ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলাটা তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ আমি কষতে থাকবো। বন্ধুরা, আমি প্রত্যেক ভিডিওতেই তোমাদেরকে বলি, মশলাটা যত ভালো করে কষাবে রান্নাটা কিন্তু ততটাই খেতে ভালো হবে। মশলাটা ভালো মতো কষিয়ে নিয়েছি, প্রায় 2-3 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। মশলাটার থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবারে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজিগুলো। এখানে আমি একটা গোটা ঝিঙেকে টুকরো করে নিয়েছি, 1 ফালি কুমড়ো নিয়ে নিয়েছি, আর 2টো মাঝারি সাইজের আলুকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার এই সবজিটা দিয়ে মশলাটা দিয়ে আবারও 2 মিনিটের মতন কষিয়ে নেব। বন্ধুরা, তোমরা এইভাবে পুঁই মুসুর তৈরি করে একবার খেও, দেখবে কতটা খেতে টেস্টি। আর হ্যাঁ, আমার যারা নতুন বন্ধুরা রেসিপিটা দেখছো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটা ফলো করে দিও প্লিজ। সবজিটা আমি 2 মিনিটের মতো কষে নিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি পুঁই শাকটা। এখানে আমি পুঁই শাকের ডগের 2টো অংশ নিয়ে নিয়েছি। তোমরা চেষ্টা করো পুঁই শাকের ডগের যে কচি অংশটা থাকে সেটা নিতে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। এবারে পুঁই শাকটা একটু নরম হওয়ার জন্য আমি 2 মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম। এবারে আমি ঢাকাটা তুলে নিলাম। এই দেখো শাকটা কীরকম নরম হয়ে গেছে। এবারে এই শাকটাও আমি 2 মিনিটের মতন একটু কষে নেব। শাকটা আমি 2 মিনিটের মতো কষে নিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা মসুর ডাল। এখানে আমি ছোট কাপের 1 কাপ ডাল, মানে 50 গ্রাম ডাল, আমি প্রায় 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবারে দিয়ে দিচ্ছি ডালটা। বন্ধুরা, তোমাদের জন্য একটা টিপস, হয়তো তোমাদের অনেক কাজে লাগবে। তোমরা যে কোনো ডালই রান্না করো না কেন, যদি 1.5-2 ঘন্টা, মিনিমাম 1 ঘন্টাও ভিজিয়ে রাখো, তাহলে ডালটা যেমন সুসেদ্ধ হয় তেমনি খেতে ভীষণ ভালো লাগে। আর প্রেসার কুকারে করলেও অল্প সিটিতেই ওটা সেদ্ধ হয়ে যায়। আর এই রেসিপিটা তোমরা একবার খেয়ে দেখো, খেতে কিন্তু অসম্ভব ভালো। আর খেয়ে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা লাইক শেয়ার করে দিও প্লিজ।
কিন্তু কমেন্ট করতে ভুলো না জানো যে রেসিপিটা খেতে কীরকম ছিল। এবারে ডাল দিয়ে প্রায় 5 মিনিটের মতন আমি কষবো। ডাল আর সবজিটা আমি 5 মিনিটের মতন কষে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি জল। আমি এই বড় কাপটার 1 কাপ জল দিলাম। এই রান্নাটা কিন্তু একটু মাখো মাখো হবে, সেই জন্য বেশি জল দেবে না, ডাল আর সবজিটা সেদ্ধ হওয়ার মতন জল দেবে। ভালো করে মিশিয়ে নিলাম। এবারে ডাল আর সবজিটা সেদ্ধ হওয়ার জন্য আমি 5 মিনিটের মতন ঢাকা দিয়ে দিলাম, কিন্তু গ্যাসের আঁচটা অবশ্যই তোমরা লোতে রাখবে, না হলে জলটা শুকিয়ে যাবে, ডাল আর সবজিটা সেদ্ধ হবে না। আর যদি তোমাদের প্রয়োজন হলো জল দেবার, তাহলে অবশ্যই কিন্তু একটু গরম জল দেবে। 5 মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম। দেখো জলটা একেবারে শুকিয়ে গেছে। এবারে টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচে চিনি, দিয়ে দিচ্ছি একটা টমেটো। আমি একটা বড় সাইজের টমেটোকে এভাবে কুচিয়ে নিয়েছি। টমেটোটা যাতে একেবারে গলে না যায় সেই জন্য আমি শেষে দিলাম। আর তোমরা যদি প্রথমে দিতে চাও তাহলে মশলার সাথেও কষিয়ে নিতে পারো, সেটাও ভালো লাগবে খেতে। এবারে দিয়ে দিচ্ছি প্রথমে বেটে রাখা মশলাটা। মশলাটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি, ভালো করে মাখিয়ে নিচ্ছি সবজির সঙ্গে। এবারে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি ওপর থেকে সামান্য একটু কাঁচা সর্ষের তেল। এবারে আবারও আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম, সর্ষে আর পোস্তর কাঁচা গন্ধটা যাতে না থাকে। 2 মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম। এই দেখো ঝোলটা একেবারে শুকিয়ে ফেলেছি। এই রকমই কিন্তু গামাখা গামাখা হবে, তাহলে কিন্তু রুটি, লুচি, পরোটা যেটা দিয়েই খাও না কেন খেতে ভীষণ ভালো লাগবে। রান্না একেবারে রেডি। এবারে আমি গ্যাসটা অফ করে দিলাম। এবারে আমি তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, পুঁই মুসুর ফাইনালি রেডি। এই রকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা ভিজিট করে আসার অনুরোধ রইল। আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে। ঠিক আছে, তাহলে আজ আসি। কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।